হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। মাটিয়া আলু বা পোড়া আলুর নাম তো অনেকেই শুনে থাকবেন, তো আমি আজকে মাছ দিয়ে মাটিয়া আলু রান্না করে দেখাবো, সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কিছু মৃগেল বা মাছ নিয়েছি আর এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা লবণ দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এতে করে মাছের জাসটা ভাব বা পিচ্ছিল যে অবস্থাটা লবণ দিয়ে ধুলে দেখবেন অনেকটা ভালো হয়। তো এই তো মাছগুলো ধুয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখন নিয়ে নিচ্ছি পোড়া আলু, এটা আমাদের অঞ্চলে পোড়া আলু বলে থাকে, বা আপনারা মাটিয়া যে আলুটা হয়, মাটির নিচে আলুটা হয়, বেশ বড় হয়। তো আমি এখানে কিছু অংশ নিয়েছি। তো আলুটা আসলে দেখতেও ঠিক এরকমই হয়। তো আলুটা আমি এখন পিস করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিব, ঠিক যেমনটা দেখানো হচ্ছে। তো কে কে এই আলুটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মনে হয় অনেকে এই আলু সম্পর্কে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো এই আলুটা কিন্তু বেশ ভালো লাগে রান্না করলে, মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আমাদের অঞ্চলে আসলে দুভাবেই রান্না করে থাকে। তো আমি আজকে মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আমার আজকের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অন করবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুকে ফলো দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটিতে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও দেখতে পান। তো এই তো কথা বলতে বলতে আমি আলুগুলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন ধুয়ে নিচ্ছি। তো আলুটা আসলে ধোয়ার সময় দেখবেন এটা অনেক পিচ্ছিল, আপনার বুঝতে পাচ্ছেন কি না জানি না। তো যাই হোক, আমি এখন ছোট ছোট পিস করে নিচ্ছি। আসলে আমারও আইডিয়া ছিল না, আমি এরকম বড় পিস করে ধুয়ে নিচ্ছিলাম। তো আমার শাশুড়ি বললো যে না, ছোট করে পিস করে নাও, তাহলে সব পিচ্ছিলগুলো একসাথে বের হয়ে আসবে। তো এই জন্য আমি আবারও কেটে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজে। তো আপনারা বড়ও করতে পারেন, আবার এরকম ছোট করে পিস করেও নিতে পারেন। তো নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বেশ কিছু টাইম ধুয়ে নেব। তো এটা আসলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পিচ্ছিলতা দূর হয়। তো ধোয়ার পরে আমি সাইডে রেখে দিয়েছি আর এখন কিছু মশলা তৈরি করে নেব। তো এর জন্য একটি ব্লেন্ডারে দিয়ে দিলাম কিছুটা রসুন, আর এখানে কাঁচামরিচ দিয়ে রান্নাটা হবে। তো নিয়ে নিলাম ভাজা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। তো এগুলো সব কিছু দিয়ে সামান্য পানি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব। তো এই তো আমাদের পেঁয়াজের পেস্টটাও রেডি হয়ে গেছে। আর এদিকে চুলায় আমি একটু পানি বসিয়ে দিয়েছি, আর এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা পেঁয়াজের পেস্টটা। তো দিয়ে এটাকে কিছু সময় ভেজে নিতে হবে। তো এই তো পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নিতে হবে, অর্থাৎ দেখবেন যে ভাজতে ভাজতে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে আর এবং এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। ঠিক এই অবস্থায় আমরা একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ নয়তো এই পেঁয়াজটা পুড়ে যাওয়ার চান্স থাকে। আর যেহেতু গুঁড়া মশলা দিচ্ছি তো একটু পানি দিয়েই গুঁড়া মশলাগুলো দিতে হবে। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া। এটা আমার ঘরে তৈরি করা, আমি জিরা ধনিয়া পাঁচফোড়ন সামান্য একটু দিয়ে এই গুঁড়া মশলাটা বানিয়ে নিয়েছিলাম। তো এটা আবারও একটু পানি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই যে আমি সবসময় যেটা বলি, মশলাটা আসলে যত কষানো ভালো হবে আর মাছ কিংবা মাংস এর স্বাদ আসলে ততই ভালো হয়। তো এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো হালকা লবণ হলুদ দিয়ে ভেজেও নিয়ে রান্না করতে পারেন। তো যেহেতু টাটকা মাছ এজন্য আমি ভাজার ঝামেলায় যাচ্ছি না, আর যেহেতু সকালেও আমার সময় একদম কম থাকে, তো কিভাবে আসলে ঝটপট রান্না করে নেওয়া যায় আমি আসলে সেই চেষ্টাটাই করি। তো এই তো সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার আগে আমার আম্মাকে দেখতাম সব সময় আগে মাছের মাথাগুলো দিয়ে দিত। মাছের মাথা তো সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আমিও তাই করি। মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে বাকি পিসগুলো দিয়ে দেই। তো এই তো সবগুলো পিস দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিলে হতো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন লবণটা দিয়ে দিচ্ছি আর আবারও মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে নিচে লেগে যাবে না। তো এভাবে মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাছটা ভেজে নেইনি, আর এজন্যই আমি এই মশলাতেই বেশ ভালোভাবে কষিয়ে নেই এবং একটু ভাজা ভাজা করে নেই। তো যাই হোক, এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এই পানি দিয়েই মাছটা সিদ্ধ হবে এবং কিছুটা ঝোল থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো মাছটাকে রান্না করে নিব, আর এর মাঝে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে।
তো এই তো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর মাছগুলোকে আলতো করে একটু উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এবং আরও কিছু সময় রান্না করে নিব। তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলও কমে আসছে আর মাছটাও রান্না অলমোস্ট হয়ে গেছে। তো এই অবস্থায় এসে আমি একটু শেক করে নিচ্ছি, আর চামচ ব্যবহার করছি না বা খুন্তি ব্যবহার করছি না। তো এই তো মাছগুলো আমাদের রান্না হয়ে গেছে। এখন মাছটা আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আসলে আমার শ্বশুরবাড়ির এলাকায় এভাবেই রান্না করে থাকে। তো এই তো কথা বলতে বলতে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর এখন এই ঝোলের মধ্যেই দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। এই তো মাছের ঝোল যেটা ছিল সেটার মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আলুর জন্য আলাদা করে সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আর কিছুটা সময় রান্না করে নিব। আর এখন কোনো পানি ব্যবহার করব না। আর আলুটা একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, কারণ এটা নিচে লেগে যায়। তো এই তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে আলুটা আমাদের বেশ খানিকটা কষানো হয়ে গেল। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর যেহেতু এটা মাটির নিচের আলু আর এই আলুটা অনেকটা শক্ত হয়ে থাকে, নর্মাল আলুর মতো না, তো এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এটাকে সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এখন দিয়ে দিব ঢাকনা, আর ঢাকনা দিয়ে এটাকে নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আর এদিকে গরম পানিও বসিয়ে দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আলুটা থেকে পানিও কমে আসছে এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় এসে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো পানিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু